এখানে শক্তির রূপ নয়, স্নেহের রূপেই পূজিত মা কালী। শ্যামসুন্দরী মায়ের মন্দিরে ভক্তি মানেই শিশুর প্রতি ভালোবাসা। আজ আমরা উপস্থিত হয়েছি শ্যামসুন্দরী মা কালী মন্দিরে। এই মন্দিরে মা কালীকে পূজা করা হয় এক অনন্য শিশুরূপে, যা অন্যান্য কালী মন্দিরের তুলনায় একেবারেই আলাদা। এখানে শ্যামসুন্দরী মাকে প্রসাদ হিসেবে নিবেদন করা হয় চাল, কলা, চকলেট, কোল্ড ড্রিঙ্কস এবং অন্যান্য ফলমূল। এবং পুজো হিসেবে নিবেদন করা হয় শিশুদের খেলনার পুতুল, নানান রকমের খেলনা, ফুল ইত্যাদি। এই বিশেষ রীতি মন্দিরটিকে করে তুলেছে আরও আকর্ষণীয় ও ব্যতিক্রমী। আজ মন্দির প্রাঙ্গণে লক্ষ্য করা গেল ভক্তদের দীর্ঘ লাইন ও ব্যাপক ভিড়। মায়ের দর্শনের আশায় ভক্তরা ধৈর্যের সঙ্গে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। মায়ের সামনে এসে প্রত্যেকেই নিজের মনের ইচ্ছা, নিজের কথা নীরবে জানাচ্ছিলেন শ্যামসুন্দরী মায়ের কাছে। মন্দিরের পরিবেশ ছিল অত্যন্ত সুশৃঙ্খল। মন্দির কর্তৃপক্ষ এবং প্রত্যেক পুরোহিত ও সেবায়েতদের ব্যবহার ছিল প্রশংসনীয়। তারা সুষ্ঠুভাবে পূজা পরিচালনা, ভক্তদের লাইন নিয়ন্ত্রণ এবং প্রত্যেক মানুষ যেন শান্তিপূর্ণভাবে মায়ের দর্শন পান সেই ব্যবস্থাই নিশ্চিত করছিলেন। মন্দিরে শিশুদের জন্য ছিল বিশেষ ব্যবস্থা। শিশুদের হাতে তুলে দেওয়া হচ্ছিল উপহার সামগ্রী, আর অন্যান্য ভক্তদের দেওয়া হচ্ছিল মায়ের প্রসাদ ও মায়ের ছবি। ভক্তি, শৃঙ্খলা এবং মানবিক এর এক সুন্দর নিদর্শন শ্যামসুন্দরী মা। 19শে জানুয়ারি অর্থাৎ মৌনী অমাবস্যার পরের দিন আমরা পৌঁছে গেছি মা শ্যামসুন্দরী মন্দিরের কাছে। তো এখানে প্রচুর ভক্তের সমাগম হচ্ছে, আমরা দেখছি অ্যাজ ইট ইজ পুজো হচ্ছে এবং পুজোতে সকলেই অংশগ্রহণ করছে। তার মধ্যে আমরা একজন ভক্তকে পেয়েছি, তার এক্সপিরিয়েন্স আমরা শুনে নিই তার কাছ থেকে। আজ তিনি পুজো দিতে এসেছেন মায়ের মন্দিরে, কিভাবে কি অভিজ্ঞতা শেয়ার করবেন তিনি আমাদের সঙ্গে। আপনার নাম ম্যাডাম? আমার নাম প্রিয়াঙ্কা সাঁতরা। আমার বাড়ি বড়া মাঝিপাড়া। আশা করি আমি এই প্রথম আসছি। আমার তো এখানে খুব ভালো লাগলো প্রথমবার এসে। মানে বলার মতো না। আসবো করে এই প্রথমবার আমি ফার্স্ট টাইম আসি। খুব ভালো লেগেছে। একদম অসাধারণ। ভেতরে ম্যানেজমেন্ট কেমন ম্যাম? খুব সুন্দর। আপনি ভালোভাবে পুজো দিতে পেরেছেন? আমি একদম ভালোভাবে পুজো দিতে পেরেছি। মায়ের মূর্তি দেখে কি অনুভূতি হলো? মায়ের মন ওটার বলা যাবে না একদম। মানে আমি ফোনেতেই দেখতাম, কাছ থেকে এসে আরো সুন্দর। বাকি দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তো আসুক, সবাই দেখে যাক। ভিড়ভাট্টা না করে, ঝামেলা না করে, ভালো করে মায়ের কাছে দর্শন করে যাক, আমি এটাই চাই। আমি দেখছিলাম প্রত্যেক প্রসাদের, ভোগ প্রসাদের সঙ্গে একটি করে মায়ের ছবি দেওয়া হচ্ছে। এটা তো সম্পূর্ণ বিনামূল্যে বোধ। হ্যাঁ, হ্যাঁ, এটা সম্পূর্ণ বিনামূল্যে। খুব অসাধারণ অভিজ্ঞতা। হ্যাঁ, তো আমি এই ১ম বার আসছি, ফার্স্ট টাইম। আমার অত মানে এখানকার বিষয়ে আমার অত অভিজ্ঞতা নেই। এবার আমার বাড়ি সেই বেগমপুর। ঠিক আছে? আমার বাড়ি বেগমপুরে, আমার অত অভিজ্ঞতা নেই এখানের মধ্যে। আর এই ফার্স্ট টাইম এসেছি, আমার খুব ভালো লেগেছে। বাকি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? বাকি দর্শকদের একটাই কথা বলতে চাই, যাতে ভালো করে আসুক, পুজো-টুজো দিয়ে ভালো করে মায়ের মনস্কামনা জানিয়ে যাক, এটাই চাই। আপনার জানানো মনস্কামনা পূরণ হয়েছে? হ্যাঁ, পূরণ হয়েছে। খুব অসাধারণ। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ আপনার। আমরা আরেকজন ভক্তকে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি যার কোলে গোপাল রয়েছে, ছোট্ট গোপাল। আমি জানতে চাইবো তার কাছ থেকে যে তিনি যে গোপালকে নিয়ে মা শ্যামসুন্দরীর কাছে পুজো দিতে এসেছেন তার কি অভিজ্ঞতা? আমার নাম রাহুল দাস। আর আমার বাড়ি হচ্ছে বারাসাত। বারাসাতে। হ্যাঁ। যে আমার ঠাম্মির খুব শরীর খারাপ। আমি মাকে ফোনে দেখে বলেছিলাম যে আমার ঠাম্মাটা যাতে সুস্থ হয়ে যায়। তা আমি তোমার কাছে এসে পুজো দিতে আসবো। তা আমার ঠাম্মা সুস্থ হয়ে গেছে। আপনার মনস্কামনা তার মানে পূরণ হয়েছে। আপনি আজকে গোপালকে নিয়ে পুজো দিতে এসেছেন কি উদ্দেশ্যে? আসলে আমার বাড়িতে গোপাল আছে, রাধারানী আছে, সবাই আছে। এবার আমার গোপালকে আমি খুব ভালোবাসি। এবার আমি যেখানে আমার গোপালকে সব জায়গায় নিয়ে যাই। তাই মায়ের দর্শনে গোপালকেও নিয়ে আসা। আগে মাও দর্শন করুক গোপালকে, আর গোপালও দর্শন করুক মাকে। আমি ভেতরে দেখছিলাম আপনার গোপালকে মায়ের কাছে বসানো হয়েছিল, তারপর সেখান থেকে আপনার কোলে দেওয়া হয়ে। তো এই অনুভূতিটা কেমন লাগলো? খুবই ভালো আরকি। আপনার গোপালকে আমি দেখছি মা বেশ গিফটও দিয়েছেন, তাই তো? এই চকলেট দিয়েছে, আরো ব্যাগে আছে। চকলেট দিয়েছে, একটা টেডি দিয়েছে, ফুটি দিয়েছে। কেমন লাগছে?
খুবই ভালো লাগছে, অত্যন্ত ভালো লাগছে যে মার কাছে এত সামনে থেকে দর্শন পেয়ে। মাকে দেখে কেমন লাগে? দেখে মানে যত মনের কষ্ট ছিল আর কি, সব কষ্ট একবার আমার ধীরে জল হয়ে গেছে। থ্যাংক ইউ আপনাকে।